তোমরা অনেকগুলো যে সিরিজের কোশ্চেনটি দেখছো কিভাবে সলভ করবে দেখো এখানে কি রয়েছে প্রশ্নবোধক স্থানে কি বসবে তার মানে এই কোশ্চেন মার্কের জায়গায় আমরা কিছু একটা বসাবো যাতে আমাদের লজিক্যালি ঠিকঠাক থাকে কিভাবে করবে এম এন ও তারপরে পি নেই কিন্তু এল এসে গেছে এই জায়গাটাই সমস্যা এবার এই লজিক খুঁজে বের করতে হবে যদি এটাকে অন্যভাবে ভাবি দেখো এই এম থেকে ও অর্থাৎ এক গড় ছেড়ে ছেড়ে যদি ভাবি তাহলে দেখো কিরকম হয় বিষয়টা তাহলে এম এর পরে এন হয় তারপরে ও এই দেখো পি তারপরে কিউ আর আর এর পরে কি আর এস টি ইউ দেন ভি এখানে একটা লজিক পেয়েছি যে প্রথমে একটা লেটার দুটো লেটার তারপরে তিনটে লেটার ঠিক একই রকম ভাবে আমরা যদি এবার উপরের গুলোতে দেখি এন থেকে এন থেকে আই তাহলে আই এর পরে কি হবে তাহলে এটাকে আমি একটু নিচে লিখে নিচ্ছি কেমন তাহলে আমাদের বোঝাতে সুবিধা হবে এন এল আই তারপরে কি হবে? এটাই তো মেইন টার্গেট। এবার এখানে বিষয়টা দেখো, এখানে এল থেকে এন আ এন থেকে এল নয় কিন্তু ব্যাক এ চলে এসে। এল এর পরে আমরা জানি এন হয়। তাহলে ব্যাক এ আসবো আমরা, রিভার্স এ আসবো। অর্থাৎ মাইনাস করতে হবে। এখানে আমরা মাইনাস করব। মাইনাস কি আগে দেখে নেব। দেখো, এখানে কি রয়েছে? এল এর পরে কি হয়? এল, এম, এন, তাই না? একটা গ্যাপ। এরপরে দেখো আই রয়েছে। আই এর পরে জে কে এল তাহলে এখানে আমরা কি বসাবো? আচ্ছা যদি আমরা এখানে দেখো আই রয়েছে, তাই না? এখানে কতগুলো গ্যাপ থাকবে? ৩ টে লেটার গ্যাপ থাকবে। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দেই, এর পরে কি হবে? ই এফ জি এইচ সবই তো আই হয়। তাহলে আমরা কিন্তু লজিক্যালি পেয়ে গেলাম এই জায়গায় বা কোয়েশ্চেন মার্কের জায়গায় যদি আমরা বসিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের এই সিরিজটি সম্পূর্ণ হবে। আশা রাখি প্রত্যেকে বোঝাতে পেরেছি।